আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি নতুন রেসিপি নিয়ে আসলাম চিকেন মাংস। এখানে আছে চিকেন মাংস, আলু, এখানে আলু আছে। আলু দিয়ে চিকেন মাংস দিয়ে রান্নবো। এখন আমি ধুয়ে নিচ্ছি মাংসটা, ভালো করে ধুয়ে নিচ্ছি। মাংসটা ধোয়া হয়ে গেল। এখনকার আলুটা আর এখানে পেঁয়াজ ছিলে ধুয়েছিলাম, সেই কারণে এখানে ধুয়ে নিচ্ছি আমি। ধোয়া হয়ে গেল। এখনকার আমি আলুটা কেটে নিচ্ছি সবগুলো, এরকম করে খণ্ড খণ্ড করে কুটে নিচ্ছি। আলুটা অল্প বড় বড় দিলে অনেক মজা লাগে খেতে, তাই ভাবলাম আমি একটু বড় বড় করে দেই। সবগুলো এই সাইজের করছি। দেখেন কোটা হয়ে গেল আলুটা। এখন আমি আলুটা ভাজা চড়াবো। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন দিয়ে নেড়ে ছেড়ে ভাজবো। আলুটা ভাজা হোক। এখন আমি দিয়ে দিব মাংসের মধ্যে হলুদ গুঁড়া, জিরা থাকি, লবণের পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, সব দিয়ে মেখে নিলাম। এখন আলুটা ভাজা হয়ে গেল। এখন আমি নামাই নেব। নামাই নিচ্ছি সবগুলো, এরকম করে নামাই নিচ্ছি। তারপরে এখনকার দিয়ে দিব তেল, পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। লাল 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 হয়ে গেছে। এখনকার আমি দিয়ে দিব মাংস, দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে নেড়ে ছেড়ে দিব। নেড়া হয়ে গেলে এখনকার ঢেকে দিচ্ছি মাংসটা। এখন আবার দেখেন ফাইনালি কষানোটা হয়ে গেলে এখনকার আমি দিয়ে দিব আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো দিয়ে এখনকার নেড়ে ছেড়ে দিব সুন্দর করে। এখনকার ঢেকে দিচ্ছি আমি। ঢাকনাটা আবার খুলে নিলাম, খুলে নেড়ে ছেড়ে দিয়ে এখনকার আমি জলটা দিয়ে দিচ্ছি। দেখেন কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন দিয়ে দেবো ধনিয়ার পাতা। ধনিয়া পাতাটা দিলে অনেক টেস্টি হয় খেতে। ফাইনালি এখন আমার সবজিটা হয়ে গেল, নামাইয়ে নিব। এখন নামাই নিচ্ছি সবগুলো। দেখেন ফাইনালি এখন লুকটা কীরকম হয়েছে। আপনারা যদি এরকম করে বানায় খেতে চান তাহলে বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন। কীরকম হলো লাইক কমেন্ট করে জানাবেন।